আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কিন্তু বাজার থেকে পুঁটি মাছ নিয়ে আসছি। এই পুঁটি মাছ কাটবো, ধুবো। পুঁটি মাছের পেটের থেকে যে ডিম বেরিয়েছে সেই ডিমটা আমি আলু দিয়ে রান্না করব আর এই পুঁটি মাছগুলো ভাজবো। কোন জায়গার থেকে এই পুঁটি মাছ পছন্দ করেন কমেন্টে জানায়েন। দেখেন আমি পুঁটি মাছ কাটতেছি। আমার হাতের আঙুল একটা ভাঙা, সেটা আমি বলছি অনেক ভিডিওতেই। আর কাটতে অনেকটা দেরি হয়ে যায়, আমি তাড়াতাড়ি কাটতেও পারি না। এই যে দেখেন পুঁটি মাছের ডিম বের করতেছি আঙুল দিয়ে চিপে চিপে। এই পুঁটি মাছের ডিম আজকে ভুনা করব। যে পুঁটি মাছের ডিম ভুনা করব, কে কোথা থেকে খাইছেন পুঁটি মাছের ডিম ভুনা কমেন্টে জানাই যান। দেখছেন পুঁটি মাছের ডিম কিন্তু কতগুলা ডিম হয়েছে। তো পুঁটি মাছ ধুইছি, লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে মাখায় পুঁটি মাছ কিন্তু ভাজাও নিলাম। এরপরে কিন্তু আমি এই পুঁটি মাছের ডিমটা কিন্তু ভুনা করব। আরও পুঁটি মাছ দিয়ে গেছে ছিল টাকটুক মতো, সেটাও আমি ভাজা নিচ্ছি। কারণ অল্প পুঁটি মাছ তো দিয়ে গেছে, যাই হোক ভাগে ভাগে রাখছি, 2-3 দিন রান্না করে খাইতে হবে। তাই এখন মেন রেসিপি হলো পুঁটি মাছের ডিম ভুনা। যাই হোক পুঁটি মাছের ডিমের জন্য কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিছি কড়াইতে। পেঁয়াজটা গরম হয়ে যাবে, হালকা একটু লবণ দিয়ে নিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় আর পানিটা ছাইড়ে দেয়। পানিটা ছাড়লে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের আমি ফরিদপুরের মেয়ে, আমাদের ফরিদপুরে পুঁটি মাছের ডিম খুবই কম পাওয়া যায়। এখন থাকে অন্য জায়গায়, ফরিদপুরে থাকি না। তো অন্য জায়গায় দেখেছে পুঁটি মাছের ডিম আজকে বাজার থেকে মাছটার পেটে ডিম ছিল। তো যাই হোক, এখন এই দেখেছি ডিমটা আমি ভুনা করার জন্য সবকিছু রেডি নিচ্ছি। হালকা একটু জিরা বাটাটাই বেশি দিচ্ছি, পেঁয়াজ আর একটু রসুন, একটু আদা দেবো যাতে ডিমের একটা গন্ধ না বেরোয়। পুঁটি মাছের ডিম থেকে একটু গন্ধ বেরিয়েছে। আমি কখনো পুঁটি মাছের ডিম দিয়ে গেছি এভাবে বের করিনি, আমাদের ফরিদপুরে পাওয়া যায় না। আমি ফরিদপুরের মেয়ে, ফরিদপুরে পাওয়া যায় না। গ্রামে থাকি তো গ্রামে এরকম পুঁটি মাছ এরকম হয় নাই, খাইনি বা দিয়ে গেছে, পাওয়াও যায় না। তারপরে এখন কিন্তু ওই যে আস্তে আস্তে খুন্তি দিয়ে আমি কিন্তু নাইড়া চাইড়া সব মশলা কিন্তু এখন আস্তে আস্তে দিয়ে দেব। সব মশলার ভিতর কি জিরা বাটাটাই বেশি দিব, একটু রসুন দিব, হালকা একটু আদা দিব। আদাটা এই কারণে দিব যাতে এর পুঁটি মাছের ডিমের যে একটা গন্ধ আছে, গন্ধটা যেন না থাকে। তো এখন কিন্তু সেই পুঁটি মাছের ভুনা করার জন্য প্রসেসিং চলতেছে বা প্রসেসিং করে ফেলালাম। মশলাটা আস্তে ধীরে দিচ্ছি আমি, দিয়ে কিন্তু একদম ভুনা করে ফেলাবো। কিভাবে আমি ভুনাটা করি আমার ভিডিওটা দেখতে থাকুন। এভাবে ভুনা করে খায় দেখেন, মুখে লাগিয়ে থাকবে, খাওয়ার উপযুক্ত। হয়তো আমার রান্না আপনাদের দেখে ভালো লাগে কি না লাগে জানি না, বলতে পারি না। কেউ কমেন্টে কোনো কিছু বলেও যান না, বলে গেলে সে বুঝতে পারবো। তো অবশ্য ভালো লাগবে, এভাবে রান্না করে খায় দেখেন, ভালো লাগবে। আর এই যে এই সাইডে কিন্তু একটা লাউ আছে, এই লাউটা কিন্তু কালকে রান্না করব। লাউটা আপনাদের দেখা যাচ্ছে, লাউটা কিন্তু কালকে রান্না করব। আর এই পাশে কাঁঠালের বিচি দিয়ে রাখছি, কারণ আমার কাঁঠালের বিচি রোদ্রে দিয়ে শুকানোর জায়গা নেই। কেউ কোনো খারাপ মন্তব্য করেন না, কারণ এই জানলার সাইডে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে রাখছি। এইভাবে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেল। এরপরে কিন্তু আমি দেখছেন কিভাবে কষায় নিছি। এরপরে আলু দিয়ে দেবো, আলুটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিব, দিয়েছে তারপরে কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ পানি দেব যাতে ডিমটা সেদ্ধ হয়ে যায়। আমি তো একদম অল্প ডিম পুঁটি মাছের আর কতই ডিম হবে, তাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলাই ডিম হয়েছে। তো আমরা তো মেয়ে মানুষ, হিসাব করে না চললে তো হবে না। পুঁটি মাছগুলো যতই অল্প থাকুক 2টা দিন তো নিতে হবে, নাহলে তো 2টা দিন না নিলে তো মাছের যে দাম, চলতে পারবো না। মাছের দামের তুলনায় আয় তো নেই আমাদের। আর সবার আয় আছে কিনা আছে জানি না, কিন্তু আমাদের আয় নেই, আয় কম। তো আমার বাবু কিন্তু আমার কথা শুনতেওছে, খাবারও খাইতেছে। যাই হোক এখন কিন্তু এই যে মাছের ডিম কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন কেমনে লেটকায় ঝটকায় ফুললে ওঠে, বুঝছেন কেমনে ফুলে ওঠে। আমি কল্পনার বাইরে ছিল যে ডিমগুলো এতটা ফুলে উঠবে, এত বেশি হবে, এতটুক ডিম আমি ভাবতেই পারিনি। তো আমি কিন্তু দেখেন ডিমটা কিভাবে ভুনা করতেছি। আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ মোটামুটি পানি দিয়ে দিছি, কিন্তু পানিটা এই কারণেই দিছি যাতে ডিমের ভিতরে কোনো শক্ত বা গন্ধ না থাকে।
পরিমাণ মতো লবণ টবণ সব ওই মশলার ভিতরেই দিয়ে দিছি। এটার ভিতরে কিন্তু ধনেপাতা দিলে একটু ভালো হতো, কিন্তু ধনেপাতা নাই আজকে, আমি দিতে পারিনি। তো আমার ডিম রান্নাটা কেমন হচ্ছে, কেমন হলো, আপনারা কমেন্টে জানাইছেন কি কেমন হলো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আশা করি আপনারা সবাই যে যেখানে থাকেন সুস্থ থাকেন, দোয়া করি আপনারা ভালো থাকেন। আপনারা ভালো থাকলেই ভালো। আমি দোয়া করি সবার জন্য, দেশের বাহিরে প্রবাসী ভাইদের জন্য বা দেশের আত্মীয় স্বজন যারাই আছে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।